মধ্যপ্রাচ্যতে সহজে সুন্নি মসজিদ পাওয়া যায় না, আমরা কিভাবে এদের পিছনে নামাজ আদায় করব? জামাতে অনেকে বলেন ইক্তেদাই বিহাজার ইমাম বলা যাবে না, তাহলে তাদের পিছনে নামাজ পড়লে তাদের অনুসরণ করতেই হয়। আর এরা নামাজ পড়ে 12টায়, সূর্য মাথার উপর খাড়া থাকে, আমরা কেমন করে নামাজ আদায় করতে পারি জানাবেন হুজুর। সুন্দর একটা প্রশ্ন করেছেন। নামাজের টাইম না আসার আগে যদি নামাজ হয় তাহলে সেটা হবে হারাম ওয়াক্ত, নিষিদ্ধ ওয়াক্ত। আর হারাম ওয়াক্তে যদি নামাজ আদায় করায় তাহলে অবশ্যই পড়া যাবে না। যদি হারাম ওয়াক্তের বাহিরে পড়ায়, অর্থাৎ দ্বিপ্রহরের পরে নামাজ পড়ায়, যেটাকে বলে জাওয়াল। জাওয়াল মানে সূর্য হেলে যাওয়া। এই হেলে যাওয়ার পর থেকে আসরের নামাজ পর্যন্ত একটা কাঠি যখন ছায়াটা 2 ভাগ অর্থাৎ ডবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, এটি পর্যন্ত জোহর জুমা রক্ত, এরপরে আসর রক্ত শুরু হবে। হুজুর পৃথিবীর কোনো ঘড়ি ফলো করে নামাজ পড়েননি। সুতরাং সঠিক সময় যদি তারা নামাজ পড়া আপনার বোঝেন, তাহলে তাদের পিছনে নামাজ পড়তে পারবেন। অনুসরণ করা এটা না, এটা জামাতকে অনুসরণ করা। আপনি তো তাকে আপনার নিয়ত থেকে বাদ দিয়ে দিয়েছেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস, যে তার নিয়তের উপর সব নির্ভর করবে। আপনি আমার পিছনে নামাজে দাঁড়াই গেলেন, আমাকে আপনি নফসের গোলামি করে আমার বিরোধিতা করতে পারবেন না। আমি কোরআন সুন্নাহর বিরোধী হই, বেঈমান হই বা বাতিল ফেরকা হই, তাহলে আমার পিছনে আপনি নামাজ পড়া জায়েজ হবে না। একটা মানুষের ওযু না থাকলে তার পিছনে নামাজ হয় না, তাহলে সেখানে একটা মানুষের ঈমান না থাকলে নামাজ হবে কি করে? এই জন্য নামাজের সময় আপনি নফসের গোলামি করে তার বিরুদ্ধে আচরণ করতে, তা নয়। আল্লাহ পাক আপনার মনের ভাষা জানেন, আপনি আল্লাহর কাছে তুলে ধরবেন। আপনি ইক্তিদাই বিহাজার ইমাম পড়লেন না, এতেই প্রমাণিত হবে আমার আল্লাহ দেখতেছেন যে আপনি বাতিল ফেরকাকে চিনে ফেলেছেন, বাতিল ফেরকা নামাজ পড়তেছেন না। আপনি জামাতের সওয়াব পাবেন জামাতকে ফলো করার কারণে। সুবহানাল্লাহ।